কয়েকদিন আগেই গোপালনগর থেকে গোবরডাঙ্গায় বদলি হয়ে এসেছিলেন চিন্তামণি নস্কর, কিন্তু আবার প্রশাসনিক রদবদল। তিনি গোবরডাঙ্গা থেকে গেলেন অশোকনগর থানায়। চিন্তামণি নস্করের বদলি নিয়ে কি বললেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত? আবার তাকে বদলি করা হলো, কি বলবেন? পুলিশের উপরে আস্থা লোকের রয়েছে, আবার বদলি করা হলো, এটা কি বলবেন? দেখুন, এটা তো একটা প্রশাসনিক সিদ্ধান্ত, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে আমাদের খারাপ লাগছে, চিন্তামণি নস্কর অত্যন্ত দক্ষ এবং একজন ভালো অফিসার ছিল। এই অল্প সময়ের মধ্যেই তিনি গোবরডাঙ্গার শান্তি শৃঙ্খলাকে আরও দৃঢ় করবার লক্ষ্যে ভীষণভাবে কাজ করছিলেন। গোবরডাঙ্গার মানুষ খুব খুশি, আমরাও খুব খুশি ছিলাম। ফলে এটা সত্যি যে উনি থাকছেন না, এটা আমাদের কাছে খুব খারাপ লাগা। তথাপি আমরা আশা পোষণ করি যদি ওনাকে আবার আমাদের গোবরডাঙ্গাতে আনা যায় বা যদি ব্যবস্থা হয় এটি। অন্যদিকে সিএএ এবং এনআরসি নিয়ে মুখ খুললেন পৌরপ্রধান। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করছেন। বাংলার মানুষও তাকে একটা নিশ্চিন্ত আশ্রয়স্থল মনে করেন। ফলে এ ব্যাপারে মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা বাংলার মানুষের জন্য বলেছেন, মামাটি মানুষের জন্য বলেছেন। সেই কাজের কোনো অন্যথা হবে না। বিজেপি একটা মিথ্যাচারের দল, তারা ভোট পাখি, ভোটের লোভে তারা মানুষকে নানান রকম ভাবে বিভ্রান্ত করছেন, মিথ্যাচার করছেন, কিন্তু মানুষ তাদের কথায় আর ভুলছে না। মানুষ বিজেপিকে জেনে গেছে, চিনে ফেলেছে। ফলে বিজেপি থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। তার প্রমাণ বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি। লোকসভা নির্বাচনে বিজেপির এই ফাঁদে মানুষ আর পা দেবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস 42টা আসলে জয়লাভ। ফলে বিজেপি কি বললো আর কি করলো এ নিয়ে বাংলার মানুষের মাথা ব্যথা নেই, আমাদেরও মাথা ব্যথা নেই। দিদি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, বাংলার মানুষের জন্য তারা যা করার করছেন এবং করবেন। বিভিন্ন জায়গায় গোবরডাঙ্গা পৌরসভায় মতুয়া একটা একটা ফ্যাক্টর হয়, সেই জায়গায় মতুয়াদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, মথুয়ারা, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের একটা ধর্মীয় আবেগ আছে। তারা মথুয়াদের জন্য মমতা ব্যানার্জি বহু কিছু করেছেন। আপনারা জানেন, এই ঠাকুরবাড়ির উন্নয়ন, আমূল সংস্কার, যখন বীণাপাণি দেবী ছিলেন, বারে বারে মমতা ব্যানার্জি এসেছেন, অভিষেক ব্যানার্জি এসেছেন মথুয়াদের জন্য উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে, নৌশুদ্র বোর্ড গঠিত হয়েছে। মমতা ব্যানার্জি প্রভূত কাজ করছেন। বিজেপি মিথ্যাচার করে কখনো কখনো তাদেরকে বিভ্রান্ত করেছে। ফলে গত লোকসভা নির্বাচনে আমাদের কোনো কোনো জায়গায় আশানুরূপ ফল হয়নি। তাদের সেই মিথ্যাচার ধরা পড়ে গেছে। মতুয়ারা আজকে আবার তারা তৃণমূলের পতাকা নিচে চলে এসছে। মমতা ব্যানার্জি মতুয়াকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তার জন্যই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরকে রাজ্যসভায় তিনি এমপি করেছেন। ফলে এতেই বোঝা যায় যে মতুয়াদের জন্য কে কাজ করছে, কারা কাজ করছে, মতুয়াদের জন্য কারা প্রতিনিয়ত ভাবনার মধ্যে দিয়ে এগোচ্ছে। মমতা ব্যানার্জি আছেন, তিনি থাকবেন। মতুয়ারা এখন সবাই মমতা ব্যানার্জির পতাকা নিচে এসে আবার জড়ো